साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটির আরেকটি অধ্যায় তোমাদের খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्त्वकर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्।
सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোক আমরা দেখেছি কালকে। তার বোঝার চেষ্টা করেছি যে ভগবান যখন কোনো জ্ঞান দিচ্ছেন, কারণ এই বিজ্ঞানের কথা বলছেন, মানে কোনো সাবজেক্ট যখন আমরা পড়তে যাই বা পড়াতে যাই, তখন সেই সাবজেক্টটার, সেই বিষয়টার, যেটাই আমরা শিখতে চাই তার মাহাত্ম্যের কথা আগে জানতে হয়, তাই না? এটা কতটা উচ্চ স্তরের একটা জ্ঞান, কতটা মহান একটা জিনিস যেটা আমরা শ্রবণ করতে চলেছি, তার মাহাত্ম্যের কথা তাই জন্য শ্রবণ করতে। এই জন্য শাস্ত্রতেও যখন আহ, কোনো কথা শুরু হয়, কোনো শাস্ত্রের কথা বলা হয়, তখন আগেই তার মাহাত্ম্যের কথা বলা হয়। বিভিন্ন জায়গায় যাই যাই আমরা পড়তে যাই, তখন দেখো তার মাহাত্ম্য যদি আমরা না জানি, তাহলে আমরা কেন সেটা পড়বো, কেন সেটা জানবো, কেনই বা তাতে আমরা আহ তাতে কি হবে, সেইটা আগে জানতে হয়, বা সেটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টার শিক্ষা। তাই আমাদের যত বৈদিক পরম্পরায় যত শাস্ত্র আছে, সেখানে সবার মাহাত্ম্যের কথা আগে লেখা আছে। পৃথিবীর মাহাত্ম্য, আকাশের মাহাত্ম্য, জলের মাহাত্ম্য, সমস্ত মানুষের মাহাত্ম্য, শাস্ত্রের মাহাত্ম্য, পরম্পরার মাহাত্ম্য, সমাজের মাহাত্ম্য, দেশের মাহাত্ম্য, অন্তরিক্ষের মাহাত্ম্য, বিশ্বের মাহাত্ম্য, ঈশ্বরের মাহাত্ম্য তো আছেই, ভগবানের মাহাত্ম্যের কথা, সৃষ্টির কথা, ব্রহ্মের মাহাত্ম্য, এই সমস্ত ব্রহ্ম প্রাপ্তির মাহাত্ম্য, তার জন্য যে সমস্ত পথের কথা লেখা আছে, সেই সমস্ত পথের মাহাত্ম্য, এই সমস্ত মাহাত্ম্যপূর্ণ। তাই জন্য ভগবানও যখন এমন একটি জ্ঞান বলছে যে অর্জুন বলছে, অর্জুনকে দেব, তোমাকে দেব এমন একটি জ্ঞান, যা বিজ্ঞান, যাকে তুমি অনুভব করতে পারলে, যে জ্ঞানকে তুমি অনুভব করতে পারলে আর অন্য কোনো জ্ঞানের আবশ্যকতা থাকবে না তোমার, সেই জ্ঞান আমি তোমাকে দেব। তাই জন্য সেই জ্ঞানকে দেওয়ার আগে ভগবান বলে দিলেন, দেখো এই জ্ঞান কতটা, এটাকে আহরণ করার জন্য কতটা মনোযোগ দিতে হয়, এবং শুধু মনোযোগ দিলেই হয় না, কতটা শক্ত সেটাকে সেটাকে গ্র্যাস্প করা, সেটাকে অনুধাবন করা, সেটাকে অনুভব করা, সেটাকে অনুভব করে নিজের মধ্যে ধারণ করা যে কতটা শক্ত, তার জন্য ভগবান তার একটা মানদণ্ড দিলেন এখানে। হ্যাঁ, সেটা আমরা সেদিন দেখেছিলাম যে কোটি কোটি মানুষের মধ্যে কোনো এক আধজন দুজন হয়তো তাদের ইচ্ছা হয় এই জ্ঞান নেবার। যাদের এরকম ইচ্ছা হয়, এরকম লাখো লাখো মানুষের মধ্যে কোনো এক আধজন আহ এক আধজন চেষ্টা করে, অতি যত্নশীল হয়, চেষ্টা করে, যত্নশীল হয় এই জ্ঞানকে আহরণ করার জন্য, যত্নশীল হয়। এইরকম যারা যত্নশীল হয়, সেই রকম হাজার হাজার মানুষের মধ্যে কোনো এক আধজন একটু আধটু এই জ্ঞানকে বুঝতে পারে, এই জ্ঞানকে বুঝতে পারে। এরকম আবার শত শত যারা বুঝতে পারে, তাদের মধ্যে এক আধজন তারা এই জ্ঞানকে ঠিক ঠিক অনুধাবন করে, উপলব্ধি করে। আবার যারা এই জ্ঞানকে উপলব্ধি করে, তাদের মধ্যেও প্রকৃষ্ট রূপে সেই পরমাত্মাকে, সেই ব্রহ্মকে, সেই আত্মজ্ঞানকে ঠিক ঠিক রূপে জানতে পারে। তাহলে কতটা শক্ত! যেটাকে আমরা এত সোজা বলে ভাবি, যেটাকে ভাবি যে ও তো নিজে পড়েই হয়ে যাবে, বা একটু আধটু করলেই হয়ে যাবে, সাইড ইফেক্ট একটা, আধ্যাত্ম তো সাইড ইফেক্ট, এগুলো বাকিগুলো ঠিক ঠিক। কিন্তু ভগবান বলছেন না, এটা এতটা সোজা নয় যেটা তোমাকে আমি দেব। আমি তো বলার জন্য বলে দেব, কিন্তু এটাকে যদি ঠিক ঠিক অনুধাবন করতে হয়,
তাহলে শুনে রাখো এটা কতটা শক্ত। হে অর্জুন, অর্জুন রূপে তিনি যেন আমাদেরই বললেন এই আধ্যাত্ম বিদ্যা, এই জ্ঞান, এই বিজ্ঞান কতটা কঠিন, কতটা উচ্চ স্তরের, তাকে অনুধাবন করার জন্য কত যত্নশীল হতে হয়, তবে গিয়ে একাধজন হয়তো সেটার একটু আধটু ছটাক পায়। তো আজকে আমরা ভগবান সেই জ্ঞানের কথা শুরু করলেন। হ্যাঁ, আজকে সেই জ্ঞানের যে কথা, সেই কথায় চতুর্থ নম্বর শ্লোক এবং পঞ্চম নম্বর শ্লোক, এই দুটো শ্লোক একসাথে, কারণ খুব উচ্চ কোটির একটা কথা এখানে আছে, যেটা আমি প্রায় তোমাদেরকে বলি, কিন্তু সেটার প্রকৃষ্ট রূপে এখানে ভগবান তার প্রকাশ করছেন। যদিও এর গভীরতা অত্যন্ত অত্যন্ত গভীর, এই এই চর্চা, কিন্তু অতটা গভীরে আমরা যাব না, একটু ওপর ওপরে ইনফরমেটিভ একটা জেনে নিই এই দুটো শ্লোক, এবং সেগুলো জাস্ট ইনফরমেটিভ একটা আমরা জেনে নিই। যদিও আহ অনেক অনেক বড় বড় পণ্ডিতদেরও মাথা গুলিয়ে যায় এই দুটো শ্লোকের ঠিক ঠিক অনুধাবন করানোতে। তারা হয়তো এক এক জায়গায় বসে সেটা করতে পারছেন, হ্যাঁ, তো বুঝতেই পারছো এই দাসের সেই ক্ষমতাই নেই, কিন্তু আমরা ইনফরমেশন যতটা পাওয়া যায়। তো দেখো 4 নম্বর এবং পঞ্চম, চতুর্থ এবং পঞ্চম শ্লোক আমরা আজকে পড়ব এবং সেটার খানিকটা মানে বোঝার চেষ্টা করব। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো, আমি 4 এবং 5 দুটোই একসাথে উচ্চারণ করবো এবং মানেটা বলবো। হ্যাঁ, ভূমিরাপো নলো বায়ু খম মনো বুদ্ধিরেব চ, ভূমিরাপো নলো বায়ু খম মনো বুদ্ধিরেব চ, अहंकार इति ययम् मे भिन्ना प्रकृतिरष्टधा, अहंकार भिन्ना प्रकृतिरष्टधा, भूमिरापो नलो वायु खं मनो बुद्धिरेव च, अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा, अपरेयमितस्त्वन्यम् प्रकृतिं विद्धि मे पराम्, अपरेयमितस्त्वन्नम् प्रकृतिं विद्धि मे पराम्, जीवभूतां महाबाहो ययेदं धारयति जगत्, जीवभूतां ययेदं धारयति, भूमिरापो नलो वायु खं मनो बुद्धिरेव च, अहंकारो इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा, अपरेयमितस्त्वन्नं प्रकृतिं विद्धि मे पराम्, जीवभूतां महाबाहो ययेदं धारयति जगत्। भूमि इति अप जल, अनल अग्नि, वायु खम आकाश, च एवं मनः मन, बुद्धि बुद्धि एवं अहंकारः अहंकार इति एभाবে ইয়ম এই অষ্টদা 8 প্রকার ভিন্ন ভেদ সম্পন্ন মে আমার ইয়ম এই অপরা অপরা প্রকৃতি প্রকৃতি
তু এবং মহাবাহো মহাবাহো ইতঃ, এই অপরা প্রকৃতি থেকে অন্যাম ভিন্ন জীবভূতাম জীবরূপা মে আমার পরাম পরা প্রকৃতিম প্রকৃতিকে বিদ্ধি জানবে, ইয়া যার দ্বারা ইদম এই জগৎ 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 ধারিয়াতে ধৃত হয়ে আছে। বঙ্গানুবাদটা কিরকম না, ক্ষিতি, ক্ষিতি মানে পৃথিবী, ক্ষিতি মানে পৃথিবী, ভূমি, ভূমিকেও ক্ষিতি বলা হয়। ক্ষিতি জল অগ্নি বায়ু আকাশ, এই পঞ্চ মহাভূত এবং মন বুদ্ধি অহংকার, এই ৮ প্রকার ভেদ সম্পন্ন হলো আমার অপরা প্রকৃতি। হে মহাবাহ, এই অপরা প্রকৃতি থেকে ভিন্ন আলাদা হলো আমারই জীবরূপা পরা প্রকৃতি, যার দ্বারা এই জগৎ ধৃত হয়ে আছে, জানবে। এই জগৎ যে ধারণ করে আছে সে হচ্ছে আমার পরা প্রকৃতি। তাহলে এখানে দেখো ভগবান বলছেন দুটো প্রকৃতির কথা, একটা হচ্ছে অপরা প্রকৃতি আর একটা হচ্ছে পরা প্রকৃতি। যে পুরুষ প্রকৃতির তোমরা কথা জানো সেই পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং। আর ভগবান বলছেন দুটো প্রকৃতি, বলছেন এই প্রকৃতিও কিন্তু অন্য কেউ নয়, আমি, ইদম। এই অষ্টধা প্রকৃতিও আমি জানবে, কিন্তু এটা একটু প্রকৃতি স্বরূপ, প্রকৃতি মানে আমারই প্রকৃতি, আমার আমার প্রকৃতি ধরন বলা যায়, বা এই প্রকৃতিকে যদি আলাদা করে দেয় তাহলে এটা আমারই প্রকৃতি। এখন আমার প্রকৃতি হয় না, আমি ভিন্ন কিছু নই। তো ভগবান এখানে এই প্রকৃতির কথা বলার আগে সাংখ্যযোগে প্রভু আমাদের পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তিনি বলছেন যে সাংখ্যযোগে এই প্রকৃতির কথা আসছে। সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব, সাংখ্যের চতুর্বিংশতি মানে 24টা তত্ত্বে, সাংখ্যতে, সাংখ্যযোগে বলা হয়। সাংখ্য মানে যে দর্শন, আমাদের যে ষড়দর্শনের কথা আমরা শ্রবণ করি, সেখানে সাংখ্য একটা দর্শন। যেমন সাংখ্য, বৈশেষিক, ন্যায়, তারপরে যোগ, বেদান্ত, এই যে দর্শন, এই যে দর্শনের মধ্যে সাংখ্য একটা দর্শন। সেই সাংখ্য দর্শনে এই সৃষ্টি তত্ত্বকে ভগবান মহত্তত্ত্ব আর প্রকৃতি এই দুটো ভাগে ভাগ করেছেন। সেখানে প্রকৃতিকে তারা 24টা ভাগে ভাগ করেছেন। শুনে নাও, এটা বিশাল ব্যাখ্যায় আমরা যাব যখন সাংখ্য পড়বো। আমরা যদি ভগবান সুযোগ দেন, আমরা যখন সাংখ্য নিয়ে পড়বো তখন এর একটা সুন্দর সুন্দর করে আমরা এগুলোকে শুনি। আহ, সেখানে পরা প্রকৃতি বলে কিছু নেই, সেখানে অপরা প্রকৃতি, সেখানে বলে আর কিছু ভাগ করেনি। কিন্তু গীতায় এই প্রকৃতিকে দুই ভাগে ভাগ করেছেন ভগবান, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। আমরা সাংখ্যের প্রকৃতির কথা চতুর্বিংশতি তত্ত্বে ভগবান এখানে বলছেন তার গুরুমুখে গীতা উপদেশে, যে সাংখ্যের যে চতুর্বিংশতি তত্ত্ব হলো প্রকৃতি, মহান, অহংকার, পঞ্চ তন্মাত্র। আমরা জানি পঞ্চ তন্মাত্র শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, এই যে তন্মাত্র, একাদশ ইন্দ্রিয়, হ্যাঁ, একাদশেন্দ্রিয়, একাদশেন্দ্রিয় আমরা জানি, হ্যাঁ, কি কি না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন।
একাদশেন্দ্রিয় এবং পঞ্চমহাভূত, যেটা আমরা এখানে দেখছি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চ মহাভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। এই 24টির মধ্যে প্রকৃতি, মহান, অহংকার এবং পঞ্চতন্মাত্র, এই 8টা হচ্ছে অষ্টধা প্রকৃতি, এই 8টা প্রকৃতি। হ্যাঁ, ঠিক আছে মা। তো এই যে ভূত সকল, যে পঞ্চভূত দ্বারা এই সমস্ত কিছু ভূতের অস্তিত্ব দেখতে পাচ্ছি, ভূত মানে সৃষ্টি, এই পঞ্চমহাভূত দ্বারা যে সৃষ্টি, সেই পঞ্চমহাভূতের যে সূক্ষ্ম দশা যা আমরা সংসার রূপে জ্ঞান করি, তা হলো পঞ্চ তন্মাত্র। শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, সূক্ষ্ম অবস্থা। বুদ্ধি ও অহংকার নিজ নিজ অর্থে সাংকেতে আছে। মন শব্দে তৎকারণ যে অহংকার, এবং অহংকার শব্দে সর্ববাসনা বাসিত অবিদ্যাতিকা, অবিদ্যামূলক যে প্রকৃতি, তা আসে কোথেকে? অহংকার শব্দে। সর্ববাসনা বাসিত যে অহংকার, সেই অহংকার হচ্ছে অবিদ্যা থেকে, অবিদ্যাকৃত, সেই প্রকৃতিকে লক্ষ্য করা হচ্ছে। এই যাবতীয় যত জড় পদার্থ আমরা দেখতে পাচ্ছি, এই সব কিছু কিন্তু সেই অহংকারই অনুভব করছে। সাংখ্য অপেক্ষায় গীতার একটা বৈশিষ্ট্য হলো, এই শাস্ত্রে জীবকেও প্রকৃতি বলা হচ্ছে। জীব, যেখানে ভগবান বলছেন জীব আর কেউ নয়, আমারই অংশ। মামৈবাংশ জীব লোকে জীবভূত সনাতনঃ, এই জীব সনাতন, আমারই অংশ। কিন্তু ভগবান বলছেন, এই জীবের যেহেতু, এই জীব যেহেতু অহংকার, অবিদ্যারূপী অহংকার কে মেনে নিয়ে অপরা প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে আছে, তাই এই জীবকেও ভগবান বলছেন যে একটা প্রকৃতি। কিন্তু বলছে না, এই প্রকৃতির সাথে ওই প্রকৃতির একটা পার্থক্য এটাই, যে এই জীব প্রকৃতির বিনাশ নেই, যে অপরা প্রকৃতির তার বিনাশ আছে। এই জীব প্রকৃতির যে, তাই জন্য তাকে বলছেন পরা প্রকৃতি। এই জীবকে বলছেন পরা প্রকৃতি, যা ভগবানের নিজেরই অংশ, ভূত সনাতন, তাও সনাতন, কিন্তু তার মান্যতা যেহেতু অপরা প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে গেছে, মিশে গেছে, এক হয়ে সে নিজেকে ভাবছে বলে, তাকেও প্রকৃতি রূপেই ভগবান গীতায় পরা প্রকৃতির নাম দিচ্ছেন জীবকে, যা তারই অংশ। বলছে যে এই জগৎকে ধারণ করে আছে ওই জীব, আমারই অংশ, ওই জীব ধারণ করে আছে। ইতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, অহংকার। গীতাতে এটাকে বলছে 8টা প্রকৃতি, অষ্টধা প্রকৃতি। এই পরা প্রকৃতি হচ্ছে, যে পরা প্রকৃতিকে, এই জীব, সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ। এই জীব ক্ষেত্রকে জানে, ক্ষেত্রজ্ঞ। এই জীব ওই ক্ষেত্রকে জানে, কারণ জীব আমারই অংশ, তাই এই জীব ক্ষেত্রকে জানে। ক্ষেত্রটা কি তাহলে? ওই যে অষ্টধা প্রকৃতি, সেটা হচ্ছে ক্ষেত্র, সেটা হচ্ছে সেটা হচ্ছে এই জগতের খেলার ক্ষেত্র, মানে মাঠ। কিন্তু এই মাঠকে জানে কে, এবং মাঠটা ধারণ করে আছে যে, সে হচ্ছে জীব। যে ধারণ করে আছে সে এই মাঠটাকে জানে, খেলার মাঠ, ক্ষেত্র গো। আর মাঠটা কি? এই 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 যে যেখানে খেলাটা হচ্ছে, এই যে সংসার রূপে যে খেলা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্রটাকে, না ওই অপরা প্রকৃতি। আর যাবতীয় জড়বর্গ রূপ যে অষ্ট প্রকার প্রকৃতির কথা বলা হলো, সে জড়,
সে পরের জন্য প্রবৃত্ত, পরের মানে পরা প্রকৃতির জন্য প্রবৃত্ত। এই যাবতীয় জীব যাকে ধারণ করে আছে সে বস্তুতঃ পরকে পরকে ধারণ করে আছে বলেই তার অস্তিত্ব দেখতে পাচ্ছি। সে যখন পরকে ধারণ করবে না বা পর যখন তাকে ছেড়ে দেবে তখন তার অস্তিত্ব সঙ্গে সঙ্গে বিনাশশীল। এটাই সিদ্ধান্ত। অপরা প্রকৃতির আলাদা করে কোনো অস্তিত্ব নেই। পর ছাড়া, পরা প্রকৃতি ছাড়া, জীব ছাড়া অপরা প্রকৃতি আলাদা করে তার কোনো অস্তিত্ব নেই। আবার জীব যদি তার অভিব্যক্তি চাই, তাকে যদি ফেলতে হয়, তাকে যদি অনুভব করতে হয়, তাকে তাহলে কি করতে হবে? এই জড়রূপ অপরা প্রকৃতিকে ধারণ করতে হয়। আমরা এইটুকু জানি এখন যে জীবকে যদি অভিব্যক্তি হতে হয়, তাকে যদি প্রকাশিত হতে হয়, তাকে যদি খেলার আনন্দটা নিতে হয়, তাহলে ওই অপরা প্রকৃতিকে, জড়া প্রকৃতিকে ধারণ করতে হবে। এইটা হচ্ছে স্বরূপ। আবার এটাও ঠিক যে অপরা প্রকৃতি, যে প্রকৃতি জড় স্বরূপ, তার আলাদা করে কোনো অস্তিত্ব নেই। জীব ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। এইটা, এই জিনিসটাকে আমরা আপাতত মাথায় রাখি, মনের মধ্যে রাখি, যে যাবতীয় যা দেখতে পাচ্ছি, অনুভব হচ্ছে আমাদের, আমরা অনুভব বিভিন্ন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা যা অনুভব করছি, কর্মেন্দ্রিয় দ্বারা যাকে আশ্রয় করে আমাদের কর্ম হচ্ছে, এবং তৎসূক্ষ্ম যে মন, সেও যার কথা ভেবে মনের অস্তিত্ব যেখানে প্রমাণিত হচ্ছে, এই সবকিছু কিন্তু ক্ষেত্র। আর এই ক্ষেত্রকে শক্তি যোগাচ্ছে কে? এই ক্ষেত্রকে উদ্ভাসিত করছে কে? এই ক্ষেত্র দেখতে পাচ্ছি কার জন্য? না, যে এই ক্ষেত্রটাকে ধারণ করে আছে, যে এই ক্ষেত্রটাকে জানে, যে এই ক্ষেত্রটাকে প্রকাশ করছে, সে কে? জীব। সেটা হচ্ছে ভগবান গীতায় বলছেন, সেটা যেহেতু ওই ক্ষেত্রের সাথে মিশে গেছে, দিয়ে ভাবছে যে আমার ক্ষেত্র, বা কখনো কখনো ভাবছে আমি ক্ষেত্র, জানে সেই, অথচ সে ভুল করে ভাবছে আমি বুঝি ক্ষেত্র। তাই জন্য ভগবান বলছেন ঠিক আছে, তাহলে তুমিও প্রকৃতি, যদিও তুমি আমারই অংশ পূর্ণ মাত্রায়, ইভেন অপরা প্রকৃতিও তাই, অপরা প্রকৃতিও ভগবানের অংশই, কিন্তু পরা প্রকৃতি ছাড়া, জীব ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। এইভাবে আমরা মোটামুটি বুঝি, তারপরে আস্তে আস্তে বুঝবো। আর যাবতীয় জড়বর্গ রূপ যে অষ্ট প্রকার প্রকৃতির কথা বলা হলো, সে জড়, সে পরের জন্য নিরন্তর হয়ে আছে, সে পরের জন্যই প্রবৃত্ত, কিন্তু পর ভুল করে ভাবছে যে আমি বুঝি তাদের জন্য প্রবৃত্ত। এটা ভুল হয়ে গেছে। এইটা কি বলা হয়? কি বললাম বারবার? না, এটা কি বলা হয়? অবিদ্যা দোষ। বিপরীত ভাবনা, তার বিপরীত ভাবনা হচ্ছে। হুম কি দুটো দোষ? না, অসম্ভাবনা আর বিপরীত। এর কারণে জীব ভুলে গেছে যে সে স্বতন্ত্র, তার কারণেই এই সমস্ত সৃষ্টি ধারিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে, পরের জন্য প্রবৃত্ত। সংসার বন্ধনের যে হেতু, এই যে সংসারের বন্ধনের কথা বলছি, সেই বন্ধনের হেতুটা কি, তার কারণটা কি? যদি ঠিক ঠিক করে খুঁজতে হয়, তাহলে তার কারণ হচ্ছে এই যে ভাবনাটা, আমি মেনে নেওয়াটা, আমার মিথ্যা ভাবনা, অবিদ্যা, এটা কি বলা হয়? অবিদ্যা, অজ্ঞান।
এটাকেই বলা হয় অজ্ঞান। যে মেনে নেওয়া সেটাকে, যা আমি নই, জীব সেটাকে আমি মেনে নিয়েছে। তার নিজের যে অস্তিত্ব, তার নিজের যে মূল প্রকৃতি, তার নিজের যে উৎস, সেটাকে ভুলে গিয়ে তার দ্বারাই ধারিত জগৎকে সে নিজের বলে মানছে। কখনো কখনো সে নিজেই মেনে নিচ্ছে যে আমি বোধহয়। যেমন শরীর, শুরুটা কোথায় হয়? ব্যষ্টি থেকে, সমষ্টি থেকে নয়। শুরুটা কোথায় হয়? নিজের থেকে। তারপরে যখন নিজের অস্তিত্বকে স্বীকার করি, তবে সেই নিজের সাথে এই গোটা জগৎকে তখন এক করি। তখন তাই জন্য সমষ্টির প্রকাশ হয়। ব্যষ্টির প্রকাশ হয় আগে, তারপরে সমষ্টির প্রকাশ হয়। বলবে কিভাবে? একটু সোজা করে বুঝিয়ে দাও। সুন্দর খেয়ে রাত্রিবেলা শুয়ে পড়ো গভীর নিদ্রাতে, তখন তোমার কাছে ব্যষ্টিও নেই, সমষ্টি তো নেই, সমষ্টি তো হারিয়ে গেছে। যখনই ঘুমিয়েছো স্বপ্নের দেশে চলে গেছো, সমষ্টি চলে গেছে। স্বপ্ন থেকে আরো গভীর সুষুপ্তিতে চলে গেছো, সেখানে স্বপ্নও নেই। গভীর ঘুমোচ্ছ, সেখানে স্বপ্নও দেখছো না। সেখানে তার মানে ব্যষ্টিও নেই, কারণ স্বপ্নতে যে তৈরি বিষয়গুলো, সেই বিষয়ও তোমারই সৃষ্টি। স্বপ্নতে যে বিষয়গুলো আসে, সেগুলো কে সৃষ্টি করছে? কোনো ঘর, কোনো বাড়ি, কোনো মানুষ, প্রকৃতি, বিভিন্ন রকম দৃশ্য কে সৃষ্টি করছে? সেখানে কোথা থেকে এলো সেগুলো? এটা তোমারই তো সৃষ্টি। স্বপ্ন আর কারুর সৃষ্টি নয়, সেই জীব প্রকৃতির সৃষ্টি। তো যখন সে গভীর নিদ্রাতে চলে গেল, সুষুপ্তিতে চলে যাচ্ছে যখন সে, তখন স্বপ্নও শেষ, স্বপ্নও তো নেই তখন। সবাই ঘুমিয়ে পড়েছে তখন, কারণ মন নেই, মনের অস্তিত্ব নেই। তখন যা অবস্থা, সেটা হচ্ছে যে নিজ দশায়। এইবার তুমি আস্তে আস্তে যখন উঠবে সকালবেলা, তখন কি হলো না, প্রথমে আমি সুষুপ্তি থেকে বেরিয়ে এসে আমার আবার স্বপ্নিক দশা, স্বপ্নতে আছি আমি। মনের একটু একটু অনুভব হচ্ছে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন আমার মনেও থাকে। আচ্ছা, স্বপ্ন থেকে বেরিয়ে এলাম, একটা আধো তন্দ্রায় আছি, তখন মনে হয় কোথায় আছি, কোথায় আছি। আস্তে আস্তে অনুভব হচ্ছে আসছি। দেখো নিজেরাই দেখতে পাবে, এটা প্রত্যেকদিন জীব এই অনুভব করে, কিন্তু আমরা যেহেতু সেভাবে ভাবি না, তাই আমাদের মধ্যে সেই ধরা পড়ে না। এই অস্তিত্বকে নিজেরাই বুঝতে পারবে। ইটস কোয়াইট সাইন্টিফিক। এর মধ্যে কোথাও গোল গোল গপ্প নেই। নিজেরাই জীব বুঝতে পারবে। আস্তে আস্তে আমার অনুভব হয় যে আমি, আমি কে, আমি আমি কোথায়। একটা স্বপ্ন দেখছিলাম, হ্যাঁ স্বপ্নটা মনে পড়ছে, কি বলছে মন? মনের অনুভূতি শুরু হলো। মন যখনই বলল, তারপরে বুদ্ধি লাগাম, কে ছিলাম? বুদ্ধি জাগৃত হচ্ছে। মন জাগৃত হলো, বুদ্ধি জাগৃত হলো। তখন কে দেখছে? আমি দেখলাম, অহংকার জাগৃত হলো। তারপরে আমি কে? আমি তো একজন স্ত্রী, আমি একজন পুরুষ। হুম, ও শরীরে, শরীর জাগ্রত হলো। আর আগে ছিল না, স্বপ্নতেও ছিল না, সুষুপ্তি তো ছিলই না। শরীরের ভান, তারপর শরীরের বোধ হলো, ব্যষ্টির বোধ হলো। যখনই ব্যষ্টির বোধ হলো আমি শরীর, তখন আমি সেই শরীর কোথায় আছে? কোনো বিছানায়, কোনো মাটিতে, কোথাও, কোথাও হাঁটছে, কোথাও চলছে। আচ্ছা, ও তাহলে তো আমি, যখন শরীরের বোধ হলো আমি কোথায় আছি, আমাকে এই কাজ করতে হবে। সমষ্টির বোধ হলো, আমার পুত্র, আমার কন্যা, আমার পিতা, মাতা, আমার স্বামী, স্ত্রী, আমার সংসার, আস্তে আস্তে সমষ্টির বোধ হতে শুরু করলো। হ্যাঁ, দেখো, সমষ্টির বোধ হতে শুরু করলো। দিয়ে আমি সমাজ, আমি দেশ, আমি রাজ্য, আমি দেশ, আমি বিশ্ব, আমি চরাচর, আমি সমস্ত সৃষ্টির এক ক্ষুদ্র অংশ। সমস্ত বোধ। তাহলে জন্মালো কে? বৃষ্টি আগে বোধকার হলো, বাকি এই সমস্ত ভূত সৃষ্টির সাথে যোগ হচ্ছে। সমষ্টিকে আমি প্রাধান্য দিচ্ছি, সমষ্টিকে আমি তাকে
তার সৃষ্টিকে স্বীকার করছে, প্রথমে তাই বৃষ্টি। তাই বলছে সংসারের বন্ধনের হেতুভূত বন্ধন শুরু হয়ে গেল আমার মনে। আমি এই, আমার এই পরিচয়, আমি শরীর, আমার এই পরিচয়, আমার এই নাম, আমার এই প্রকৃতি, আমার এই সমস্ত সম্পর্ক, আমার এরা ওরা আমার নয়, শুরু হয়ে গেল সংসারের বন্ধনের হেতুভূত অপরা প্রকৃতিকে বেষ্টন করা। ভগবান বলছেন যে এই পরের জন্য যে প্রবৃত্ত, যে অপরা প্রকৃতি, সে হচ্ছে মূল সংসার বন্ধনের হেতু, এবং তার নিকৃষ্ট বলে তাকে ক্ষেত্র স্বরূপ বলা হয়, তাকে মাঠ বলা হয়, ক্ষেত্র বলা হয়। তদ বিলক্ষণ, এর থেকে বিলক্ষণ যদি খেয়ে থেকে ব্যাকড্রপ ব্যাকে চলে যাও, আস্তে 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 এ দেখবে কে সুষুপ্তিতে ছিল, আমি গভীর নিদ্রা ছিলাম, কালকে এত সুন্দর ঘুম হয়েছে যে আমি স্বপ্নও দেখিনি, বা আমি স্বপ্ন দেখেছি, বা আমি ঘুমিয়েছি, আমি এখানে ঘুমিয়েছি, দেখো আস্তে 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 পেছনে যাও। তাহলে যে অনুভব করলো যে আমি গভীর ঘুমিয়েছি, এবং উঠে আসার পরেও সে কিন্তু গভীর যে ঘুমিয়েছে তার একটা বোধ যার আছে, সে হচ্ছে ওই জীব, যেটা তুমি, যেটা পরাপ্রকৃতি। তদ বিলক্ষণ, এই সবের থেকে সে আলাদা, সে কিন্তু তখনও ছিল। তদ বিলক্ষণ শ্রী ভগবানের আত্মভূত চেতনাত্মক বিশুদ্ধ জীবকে পরা প্রকৃতি বলা হয়েছে। এই জীব স্বরূপা প্রকৃতি নিজের কর্ম দ্বারা জগৎকে ধারণ করছে। আমি জানি আমার ঢুকলো না, তোমাদের মাথায় প্রভু জানে কতটা ঢুকলো, তবে মূল এই দুটো শ্লোকের এইটা অত্যন্ত কি বলবো, সামান্য তথ্য দেওয়ার মতো ব্যাখ্যা। এর যদিও আস্তে আস্তে আমরা যদি এই রাস্তায় থাকি, নিশ্চয়ই এর আরো গভীর ব্যাখ্যাগুলোকে বুঝবো, দেখবো, শুনবো, কোনো চিন্তা নেই। जय जय श्री राधे, जय जय श्री सीतार महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।